60। এই যে এরকম আনারস নিলাম, এর দাম হচ্ছে 60। আর ছোটা ছোটা कितना करके 50 करके। এই জায়গাটা কত সুন্দর দেখো, দারুণ লাগছে। মানে পেছনে ব্রিজটা দেখা যাচ্ছে, মাটনের সব পিসগুলো বেশ সুন্দর, ঝোলও অনেকটা দিয়েছে, এক্সট্রা ঝোল চাইলে দিয়ে দেবে। ঘড়িতে সময় এখন দুপুর 2:10, 9 জুলাই 2024। শুরু হয়ে গেল আমাদের আরও এক নতুন জার্নি। আজকে আমাদের গন্তব্য তোমাদের অনেক দিনের প্রতীক্ষিত একটা ব্লগ, মেঘের দেশ মেঘালয়। মোটামুটি অনেক দিন ধরেই কিন্তু তোমাদের কমেন্ট পেয়েছি, দাদা নর্থ ইস্টের ট্যুর করো। ফাইনালি এইবার হতে চলেছে নর্থ ইস্টের ট্যুর। মানে আমরা যাব মেঘালয়, শিলং এবং টোটালটা এক্সপ্লোর করব তোমাদের জন্য, যাতে ভবিষ্যতে তোমরা যদি মেঘালয় ট্যুর প্ল্যান করো তাহলে তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। মানে কি করে যাবে, কোথায় থাকবে, কত খরচা, কিভাবে ঘুরবে, কি খাবে, সমস্ত কিছু নিয়ে টোটাল মেঘালয় ট্যুর গাইড। কলকাতা থেকে মেঘালয় বা শিলং পৌঁছানোর জন্য তোমাদের প্রথমেই কিন্তু যেতে হবে গুয়াহাটি। আর গুয়াহাটি যাওয়ার জন্য কলকাতা, হাওড়া স্টেশন অথবা শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে। আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসে, যেটা কিন্তু এই লাইনের আমি বলবো বেস্ট ট্রেন। সরাইঘাট এক্সপ্রেস কিন্তু এভরি ডে বিকেল 4:05 হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং পরের দিন সকাল 10:05 আমাদের পৌঁছে দেবে গুয়াহাটি। এবং সেখান থেকে গাড়ি নিয়ে আমরা কিন্তু পৌঁছে যাব মেঘের দেশ মেঘালয়া বা শিলং। আর এই ট্রেনই কিন্তু গুয়াহাটি থেকে আবার ব্যাক করে ট্রেন নাম্বার 1 2 3 4 6 হয়ে, যেটাও কিন্তু এভরি ডে চলে। আর এই সরাইঘাট এক্সপ্রেস কিন্তু সময় নেয় মোটামুটি 18 ঘন্টা কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছানোর জন্য। বাকি যে ট্রেনগুলো আছে মানে শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা অথবা কামরূপ এক্সপ্রেস অথবা গরিব রথ, সেগুলো কিন্তু প্রায় 20 থেকে 21 ঘন্টা সময় নেয়। তাই সরাইঘাট হচ্ছে ফাস্টেস্ট ট্রেন এই রুটের। এবার যদি তোমাদের মনে হয় যে না এতক্ষণ আমরা ট্রেন জার্নি করতে পারবো না, তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট কলকাতা থেকে শিলংয়ের জন্য ফ্লাইট পেয়ে যাবে, চেক করে নিতে পারো। আর যদি মনে হয় যে ব্রেক করে যাবো, তাহলে গুয়াহাটি থেকেও কিন্তু তোমরা শিলংয়ের ফ্লাইট নিতে পারবে মাত্র 400 থেকে 450 টাকা। একটু চেক করে নিও। মোটামুটি তোমরা কলকাতা থেকে কি করে গুয়াহাটি পৌঁছাবে সমস্ত ইনফরমেশান তো আমি দিয়েই দিয়েছি, বাকি ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর এইবার যে আমরা ট্যুর করছি সেটা কিন্তু টোটাল প্যাকেজ ট্যুর। মানে অনেকেই তোমরা মনে করো যে দাদা ব্রেক করে গেলে বা শেয়ারিংয়ে গেলে অনেক প্রবলেম হয়, এমন একটা ভালো এজেন্সির খোঁজ দাও যেখানে টোটালটা আমাদের কভার হয়ে যাবে। মানে আমরা একদম ট্রেন থেকে নামবো, দেন ট্যুর, খাওয়া দাওয়া, হোটেল সমস্তটাই ওনারা ঠিক করে দেবে। তাহলে কিন্তু এই এজেন্সির সঙ্গে তোমরা ট্যুর করতে পারো। আমি টোটাল ট্যুর করে নিই, কেমন আমার এক্সপিরিয়েন্স হয় সেটা দেখি, তারপরে অবশ্যই তোমাদের শেয়ার করব। চলো এখন হাওড়া যাই, হাওড়া থেকে আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস। বাকি ব্লগটা দেখতে থাকো, টোটাল ডিটেলস পাবে এই মেঘালয় শিলং ট্যুর নিয়ে। ঘড়িতে সময় এখন 3:42, পৌঁছে গেছি কিন্তু হাওড়া রেলওয়ে স্টেশন। আর আজকে কিন্তু সেরকম বৃষ্টি হয়নি, মানে মেঘটা একটু কেটেছে। চলো ভেতরে যাওয়া যাক, 4:05 আমাদের ট্রেন। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ। প্রায় অনেক দিনের জন্য কলকাতাকে টাটা বাই বাই করে রওনা দিচ্ছি মেঘালয়ের উদ্দেশ্যে। ট্রেন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আর এই সরাইঘাট এক্সপ্রেস কিন্তু 9 নম্বর প্ল্যাটফর্ম থেকেই এভরিডে ছাড়ে, যেটা আছে পুরনো বিল্ডিংয়ে। ঘড়িতে সময় 3:50, ট্রেন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন নাম্বার 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস, যেই ট্রেনে আমরা কিন্তু যাব গুয়াহাটি অবধি। আজকে আমরা জার্নি করছি S8-এ স্লিপারে। এই হচ্ছে আমাদের কোচ। আর এখানে আমাদের সিট নাম্বার হচ্ছে 9 10। আর এই ট্রেনে কিন্তু তোমরা জেনারেল পেয়ে যাবে, স্লিপার পেয়ে যাবে, থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসি। ট্রেন কিছুক্ষণ আগেই দিয়েছে, চলো এবার ওঠা যাক। ট্রেনে তো আমরা উঠে গেছি। আর আমাদের সিট হচ্ছে স্লিপারে, যেরকম স্লিপার হয়ে থাকে, আলাদা করে কিছু দেখানোর নেই। এইদিকে ডাস্টবিন আছে, এইদিকে বেসিন, মিরার, আর ওয়াশরুম হচ্ছে। এই বেসিনে জল পড়ছে, মিরার পরিষ্কার পরিচ্ছন্ন, আপাতত ঠিকঠাকই আছে। এবার দেখা যাক ট্রেন কেমন কি থাকে। আর স্লিপার আলাদা করে দেখানোর কিছু নেই, সাইড আপার সাইড লোয়ার। আর 3টে 6টা বার্থ থাকে,
ট্রেন ছাড়তে আর বাকি মাত্র 5 মিনিট। এই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। এই ট্রেনের যে কোচ কম্পোজিশন আছে একদম লাস্টের দিকে কিন্তু সব এসি কোচ, মানে জেনারেলের জন্য যারা আর কি এই ট্রেন ধরবে একদম সামনের দিকে মানে ইঞ্জিনের দিকে, এটা কিন্তু মাথায় রাখো। আর যখন গুয়াহাটি থেকে ব্যাক করবে তখন থাকবে পেছন দিকে, মানে সামনের দিকে থাকবে এসি কোচ। আর জেনারেল পরে কিন্তু স্লিপার আছে, দেন ফার্স্ট এসি, সেকেন্ড এসি, একদম লাস্টে কিন্তু থার্ড এসি। ঘড়িতে সময় এখন 4:09। ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে গুয়াহাটির উদ্দেশ্যে। ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই আছে, মানে স্লিপারের সেরকম কোনো ভিড় নেই। আর এইদিকে হচ্ছে আমাদের সিট আছে, এখানে মিরর, চার্জিং পয়েন্ট, আর আমাদের এই আপার, মিডিল, লোয়ার, আর এই সাইডে লোয়ার। বাকি ট্রেন ছেড়ে দিল, এখন দেখা যাক কিরকম কি জার্নি থাকে। ওভারঅল আপাতত হাওড়া থেকে ছাড়ার পর ট্রেন ফাঁকাই আছে স্লিপারে। হাওড়া ছাড়ার পর বেশ ভালোই স্পিডে চলছে। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে, তাই তোমাদের খাবার দাবার নিয়ে কোনো টেনশন নেই। প্যান্ট্রি কারে কিন্তু খাবার দাবার পেয়ে যাবে। আর এইরকম চা নিলাম, মানে 10 টাকা দাম নিল, এত বড় কাপে লিকার চা দিয়েছে। ট্রেন কিন্তু চলছে একদম দুর্দান্ত স্পিডে, মানে ট্রেনের স্পিড দেখো 129-30, একটু আগে ম্যাক্স স্পিড ট্রেনে ছিল 134, মানে দুর্দান্ত। সরাইঘাট এক্সপ্রেস কিন্তু সত্যিকারের একদম প্রিমিয়াম ট্রেন, মানে হাওড়া রুটের। আমাদের শিয়ালদা রুটে যদি দার্জিলিং মেল পদাতিক বলা হয়, তাহলে এই রুটে কিন্তু সরাইঘাট এক্সপ্রেস। হাওড়া স্টেশন ছাড়ার পর কিন্তু হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে টোটাল 13টা হল্ট এই সরাইঘাট এক্সপ্রেসের। হাওড়ার পরে বর্ধমান, দেন বোলপুর, সাঁইথিয়া, রামপুরহাট, নিউ ফারাক্কা, মালদা টাউন, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, দেন ফালাকাটা, তারপরে কিন্তু নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও জংশন, আর তারপরে কিন্তু আসবে কামাখ্যা, গুয়াহাটি। আর গুয়াহাটি আমরা কালকে সকাল কিন্তু ওই 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছে যাবো, যদি লেটও করে। আর এই ট্রেন কিন্তু আমি তোমাদের এনজিপি যাওয়ার জন্য নিতে বলবো না, কারণ এই ট্রেন এনজিপি জাংশন পৌঁছাবে রাত 1টার সময়। তোমরা কিন্তু অনেক ভালো ভালো ট্রেন আরও পেয়ে যাবে তোমাদের টাইম অনুযায়ী, যারা এনজিপি বা শিলিগুড়ি যাবে। সময় এখন 5টা 22, ট্রেন আমাদের ঢুকে গেল বর্ধমান জাংশন। আর ট্রেন কিন্তু 10 মিনিট লেটে আছে, 2 মিনিটের হল্ট এখানে। ঘড়িতে সময় এখন 6টা 5, আমাদের ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন। আর এখানে কিন্তু ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। এরপরে আসবে সাঁইথিয়া, দেন রামপুরহাট। তোমাদের সাথে একদম দেখা হচ্ছে মালদাতে গিয়ে।
ট্রেন কিন্তু এক্ষুনি ক্রস করলো নিউ ফারাক্কা জাংশন, আর এইখানে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট ছিল। এরপর মালদা, আর মালদা ঢোকার আগে কিন্তু পড়বে ফারাক্কা, শুরু হয়ে গেছে। এখন আমরা আছি ফারাক্কা ব্রিজে। ব্রিজের উপর এরকম দাঁড় করে দেওয়ার নিয়ম আছে নাকি? যেন দাঁড়িয়েছে এই ট্রেনটা, হ্যাঁ জানি না, আমি কোনোদিন দেখিনি দাঁড়িয়েছি। নিচে কিন্তু জল প্রচুর স্রোত, মানে 108খানা কিন্তু এরকম বাঁধ আটকানো আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, আর ঠিক তার উপর দিয়ে আমরা যাচ্ছি। সবকটা লক গেট খোলা নেই, এই যে এইটা খোলা আছে। ঘড়িতে সময় এখন 9:20, আমরা এসে পৌঁছালাম মালদা টাউন রেলওয়ে স্টেশন। ট্রেন আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর এইখান থেকে কিন্তু তোমরা চাইলে খাবার দাবার নিয়ে নিতে পারবে যদি তোমরা প্যান্ট্রি কার থেকে খাবার না নাও। আর এই মালদা টাউনে কিন্তু ট্রেনের হল্ট আছে 5 মিনিট, ট্রেন চলছে মোটামুটি ওই 10-15 মিনিট ডিলেতে। এইখানে দেখো বিরিয়ানি বিক্রি হচ্ছে, চিকেন কষা 120 টাকা করে বিরিয়ানি, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে, ভাত মাছ। তো এখানে খাবার দাবার কিন্তু ভালো। রাতের ডিনার মা পাঠিয়ে দিয়েছে, ভাত আর এদিকে পনির আছে, আর এইখানে কাকিমা হচ্ছে রসগোল্লা দিল আমাদের। এইদিকে প্রীতম দ্বারা খাওয়া দাওয়া করছে। চলো, রাতে আম আছে আবার ওইদিকে, আর এই মালদাতে কিন্তু বেশ বড় বড় আম পাওয়া যাচ্ছে। কি এখান থেকে নিলে এইরকমই আম পাওয়া যাচ্ছে মালদাতে। আর চলো ডিনারটা তাড়াতাড়ি করে নিই, মোটামুটি এখন 9:30 মতো বাজে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, ঘড়িতে মোটামুটি 10টা বাজে। মালদা টাউন ক্রস করলো কিছুক্ষণ বাদে, এরপর কিষানগঞ্জ, দেন রাত 1:30 নাগাদ আসবে এনজিপি। এগুলো কিছুই দেখানো হবে না, কারণ এখন গুড নাইট, সকালে যেখানে ঘুম ভাঙবে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8টা, আর রাত্রিবেলায় যে সমস্ত স্টেশনগুলোকে ক্রস করেছে, মানে কোচবিহার বা আলিপুরদুয়ার, সেগুলো কিছু তোমাদের দেখাতে পারিনি, কারণ সবই মাঝরাতে ক্রস করেছে। আর এখন কিন্তু আর কোনো হল্ট নেই, একদম 9:30 নাগাদ আসবে কামাখ্যা, তারপরেই হচ্ছে 10টায় গুয়াহাটি। আর চারিদিকে কিন্তু সবুজে সবুজ, কারণ এনজিপি জাংশন ক্রস করার পর থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তার জন্য কিন্তু ওয়েদারটাও ভালো হয়ে গেছে, আর রাতের ঘুমও ভালো হয়েছে। ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু ট্রেনে দুর্দান্ত। আর দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, যেগুলো কিন্তু মেঘালয়ের। ঘড়িতে সময় এখন 9:43, আর ট্রেন কিন্তু একদম রাইট টাইমে এসে পৌঁছালো কামাখ্যা জাংশন। আর এইখানে কিন্তু ট্রেনের 2 মিনিটের হল্ট আছে, এরপরেই হচ্ছে গুয়াহাটি, যেখানে রাইট টাইম 10:05। ট্রেন ছেড়ে দিল কামাখ্যা জাংশন থেকে একদম রাইট টাইমে। আর এইখান থেকেও কিন্তু তোমরা কামাখ্যা মন্দির যেতে পারবে, চাইলে গুয়াহাটি থেকেও তোমরা কামাখ্যা মন্দির যেতে পারবে।
সময় এখন 10টা 10। আমাদের ট্রেন এসে পৌঁছালো গুয়াহাটি জাংশন। আর এইখান থেকেই কিন্তু আমাদের গাড়ি করে শুরু হবে মেঘালয় শিলং ট্যুর। আর এইবার আমরা যে ট্যুর এজেন্সির সাথে এই মেঘালয় ট্যুর করছি সেটা হচ্ছে ট্যুর কিংডম। এনারা কিন্তু নর্থ সিকিম, দার্জিলিং, নর্থ বেঙ্গল অথবা মেঘালয়, ভুটান, ডুয়ার্স সমস্ত ট্রিপ করে থাকে। তোমরাও যদি কন্ট্যাক্ট করতে চাও ডেসক্রিপশনে ফোন নাম্বার থাকবে, চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবার দেখা যাক আমাদের ট্যুর কেমন হয়, সেটা তো তোমাদের অবশ্যই বলবো। আর ট্রেন হচ্ছে আমাদের দাঁড়িয়ে আছে সরাইঘাট এক্সপ্রেস। ট্রেনটা কিন্তু বেশ ভালো, মানে কোনো রকম প্রবলেম কিন্তু ট্রেনে আমাদের হয়নি। বাকি গাড়ি আমাদের চলে এসছে, বাইরে দাঁড়িয়ে আছে, কারণ টোটালটাই আমাদের কিন্তু এই ট্যুর কিংডমের দাদাই আর কি রেডি করে দিয়েছে। মানে টোটাল যে ট্যুর প্ল্যান, আমরা কোথায় কোথায় ঘুরবো, কীভাবে ঘুরবো, গাড়ি, হোটেল, থাকা খাওয়া, মানে তোমাদের কোনো রকম হেডেকই থাকবে না। জাস্ট পুরোটাই কিন্তু ট্যুর কিংডম দায়িত্ব নিয়ে নেবে। গুয়াহাটি স্টেশনের বাইরে কিন্তু আমরা চলে এসেছি। আর এই হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলাম, আর ওই পাশ থেকে বেরোলো হচ্ছে পল্টন বাজার। ওখানে কিন্তু তোমরা সমস্ত আর কি হোটেল পেয়ে যাবে যারা গুয়াহাটিতে থাকতে চাও। আর আমাদের তো গাড়ি এখানে রেডি আছে, এখানে আমরা গাড়ি খুঁজে দেন কিন্তু বেরিয়ে যাব শিলংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে যা যা সাইট সিন পড়বে সেগুলো আমরা দেখতে দেখতে দেন শিলংয়ে নাইট স্টে করবো। আর এই গাড়ি কিন্তু আমাদের পুরো প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। গাড়ি নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর গুয়াহাটি যে পার্কিংয়ে গাড়ি ছিল সেখানে কিন্তু 200 টাকা পার্কিং চার্জ দিতে হয়। তো সেগুলো কিন্তু এই প্যাকেজে ইনক্লুডেড নয়। মানে এই প্যাকেজের মধ্যে কিন্তু যে কোনো গাড়ির যে পার্কিং আছে, এন্ট্রি টিকিট আছে, সেইগুলো কিন্তু এই প্যাকেজে ইনক্লুডেড নয়। প্যাকেজের মধ্যে কিন্তু শুধু গাড়ি, মানে ঘোরার জন্য যে গাড়ি আছে, তার সঙ্গে হোটেল এবং ব্রেকফাস্ট, এই সমস্তটাই ইনক্লুডেড আছে একদম গুয়াহাটি টু গুয়াহাটি অবধি। এবার চলো যাওয়া যাক। দাদা কতক্ষণ লাগবে তাও আমাদের? 3 থেকে 7 ঘন্টা, 3-3.5 ঘন্টা। আর আমরা তো অন দ্য ওয়ে দেখতে দেখতে যাবো সাইট সিন। আর একটু সময় লাগবে, কারণ অন দ্য ওয়ে যে যে সাইট সিন পড়বে সেগুলো আমরা দেখতে দেখতে যাবো। 3 ঘন্টা ডাইরেক্ট, 3 ঘন্টা ডাইরেক্ট হলে 3 ঘন্টা। দেখে গেলে তো 4 ঘন্টা লাগবেই। আচ্ছা, তখন কিন্তু একটু সময় বেশি লাগবে, কারণ আমরা যা যা স্পট পড়বে সেগুলো দেখতে দেখতে দেন শিলং পৌঁছাবো। এইটা হচ্ছে গুয়াহাটির পল্টন বাজার, মানে খুব ফেমাস জায়গা। এইখানে কিন্তু হোটেল সমস্ত তোমরা পেয়ে যাবে, দুদিকে চারিদিকে হোটেল, খাবার জায়গা সমস্ত কিছু কিন্তু এখানে। মানে তোমরা যদি কামাখ্যা ট্যুর করতে চাও অথবা শিলং থেকে ফেরার পথে গুয়াহাটিতে স্টে করো, তাহলে কিন্তু তোমরা এই জায়গাতে ভালো ভালো হোটেল পেয়ে যাবে বাজেটে। তার সঙ্গে খাওয়ার ব্যবস্থা, গাড়ি কামাখ্যা যাওয়ার জন্য সব কিছুই কিন্তু এইখান থেকেই ছাড়ে। গুয়াহাটির সেই জ্যাম এবং গরম দুটোই কিন্তু আমরা ছেড়ে বেরিয়ে গেছি, কারণ উঠে গেছি পাহাড়ে। আর এই আঁকাবাঁকা পথ ধরেই কিন্তু পৌঁছে যাব শিলংয়ের পথে। একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের বলি, শিলং যাওয়ার পথে এই যে রাস্তা আছে, রাস্তার ওই পারটা কিন্তু মেঘালয়া, এই পাশটা হচ্ছে আসাম। মানে এইভাবেই কিন্তু দুটো রাজ্যকে ভাগ করা হয়েছে। বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর দেখো দুদিকে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। এবার আস্তে আস্তে আমরা কিন্তু শিলংয়ের দিকে যাচ্ছি। আর ওয়েদার কিন্তু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছি। মানে গুয়াহাটিতে সেই গরমটা ছিল সেটা কিন্তু এখন আর বুঝতে পারছি না। আসাম মেঘালয়ার বর্ডার বলতে পারো। এখন আমরা আসামে আছি। এই যে ব্রিজটা ক্রস করব, এখন আমরা মেঘালয়। এই আমরা পৌঁছে গেলাম মেঘালয়াতে। টোটাল গুয়াহাটি থেকে কিন্তু এই শিলংয়ের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 99 কিলোমিটার। আর আমরা কিছুটা এগিয়ে একটা জায়গায় দাঁড়ালাম। আজকে আমরা 3টে স্পট দেখবো অন দ্য ওয়েতে। এক হচ্ছে উমিয়াম লেক, 2 হচ্ছে ডন বস্কো মিউজিয়াম, আর 3 হচ্ছে ওয়ার্ডস লেক। আর এইখানে জায়গায় জায়গায় এইরকম আনারস মানে ভর্তি পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু সবচেয়ে বেশি আনারসের চাষ হয় এই মেঘালয়াতে। আর এইদিকে দেখো পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা সুন্দর, মানে দারুণ রাস্তা। আর এইদিকে দাদা কাটছে। भैया ये क्या है भैया? क्या पूरा बोलता है? ये क्या खाते हैं? আচ্ছা, এগুলো খাওয়ার জন্য ইউজ করা হয়। দাদা এখানে রেডি করছে। আর এখানে দেখো ভ্যারাইটিস রকমের আচার পাওয়া যাচ্ছে, আরও অনেক রকমের জিনিস আছে। এ কিতনে কা? 60। এই যে এরকম আনারস নিলাম, এর দাম হচ্ছে 60। আর ছোটা ছোটা কিতনে করকে? 50 করকে। এগুলো কিন্তু কেটে এখানে সুন্দর দেয়। আমরা এখান থেকে আনারস নিলাম, এখন খাবো। আর দাদা কেটে দিচ্ছে এখান থেকে। যেই আনারসটা নিলাম সেটা কিন্তু সুন্দর ছোটো ছোটো করে কেটে ওপরে আর কি মশলা দিয়ে দিয়েছে। খেতে বেশ ভালো লাগছে।
ভালো মিষ্টি আছে। শিলং যাওয়ার পথে এইখানে আমরা দাঁড়ালাম, এইখানে খাওয়ার জায়গা আছে, এখানে লাঞ্চ ব্রেকফাস্ট যা হোক তোমরা করতে পারবে। এখন 12টা বাজে, লাঞ্চই করে নেবো একদম। ভেজ থালি এর দাম হচ্ছে 180 টাকা। ভাত আছে, পাঁপড়, ডাল, একটা স্যালাড মতো, এখানে আলুর চকা টাইপের কিছু হবে, এইদিকে 2 রকমের ভাজা আছে, এটা একটা তরকারি, এইদিকে চানা। এই হচ্ছে 180 টাকা থালি। এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো তোমরা কিন্তু ট্রাই করতে পারবে। আর আমরা যে প্যাকেজে আছি এই প্যাকেজের মধ্যে কিন্তু লাঞ্চ আর ডিনার ইনক্লুডেড নয়, ব্রেকফাস্ট ইনক্লুডেড হোটেলে। লাঞ্চ আমাদের কমপ্লিট, খাবার দাবার অতটা টেস্টি ছিল না, বাট 180 টাকায় কিন্তু আনলিমিটেড। মেঘালয়ে যখন আছি এই বর্ষার সময় বৃষ্টি তো হবেই, আর ফাইনালি বৃষ্টি শুরুও হয়ে গেছে। আর এখন আমাদের উমিয়াম লেক পৌঁছাতে মোটামুটি সময় লাগবে তাও আধা ঘন্টার মতো। আর এইরকম সুন্দর ওয়েদার দেখো, দারুণ লাগছে। আর এই বর্ষাকালেই কিন্তু মেঘালয় সেরা লাগে, মানে যতগুলো ওয়াটারফল আছে দুর্দান্ত জল পাবে। Yo kali ya. Kakak itu soal mangga kayak mau kali ya kali sekali habis kakak soalnya. Pasal dah. Ada lagi tu sih. Masuk home ni nak sih. এখন আমরা ঢুকছি উমিয়াম লেকে, আর এখানে কিন্তু এন্ট্রি টিকিট আছে পার পারসন 60 টাকা করে। এইটা হচ্ছে পার্কিং, যেটা হচ্ছে উমিয়াম লেকের। আর এই পার্কিংয়ে কিন্তু গাড়ি থাকবে। আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। এবার চলো সামনের দিকটা যাই, সোজা রাস্তা, তোমরা জাস্ট নিচের দিকে নেমে যাবে। এই যে সামনে দেখা যাচ্ছে উমিয়াম লেক, জায়গাটা খুব সুন্দর। আর এখানে ওয়েদারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যে গরম ব্যাপারটা গুয়াহাটিতে ছিল সেটা নেই, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর চারিদিকে গাছ, ছোট ছোট পাহাড়, পাহাড়ের মাঝখানে এই যে উমিয়াম লেক, এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা জলবিদ্যুতের জন্য। একদম কিন্তু চলে এসেছি উমিয়াম লেকের সামনে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, মানে সুন্দর একদম গার্ডেন টাইপের করা। এই জায়গাটা তোমাদের বেশ ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এইখানে কিন্তু হয় বোটিং, বোটিংয়ের যে কাউন্টার আছে সেটা ওইখানে, বাট আমি যে দেখতে পাচ্ছি বোটিং কি বন্ধ আছে নাকি কে জানে। আর এইখানে কিন্তু বাচ্চাদের জন্য ছোট ছোট আর কি দোলনা মতো ওই সাইডে করা আছে, বসার জায়গা আছে সুন্দর, তার সঙ্গে ওয়াশরুম, সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর সামনেই হচ্ছে লেক, এই হচ্ছে উমিয়াম লেক, দূরে পাহাড় আর এত পরিষ্কার একটা সুন্দর লেক, জাস্ট দারুণ লাগছে। মানে এক কথায় যদি বলতে হয় না, কেমন লাগছে বলো জায়গাটা? দুর্দান্ত। আর ঠান্ডা ঠান্ডা সুন্দর হাওয়া দিচ্ছে। সামনে থেকে কিন্তু তোমাদের উমিয়াম লেক দেখাচ্ছে, দূরে ছোট ছোট পাহাড় আর মেঘের খেলা। মেঘালয়তে তো থাকবেই, যখন তখন বৃষ্টি নামছে, বাট বৃষ্টি কিন্তু খুব স্টে করছে না। আর এই হচ্ছে উমিয়াম লেক, কত পরিষ্কার জল দেখো। এইটা হচ্ছে বোটিংয়ের কাউন্টার, আর এইদিকে ওয়াশরুম আছে, ওইদিকে দেখো বাচ্চাদের খেলার জায়গা, ক্যাফে, খাওয়া দাওয়ার জায়গা, সব কিছুই তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে প্রাইস, যেটা তোমরা একটুখানি পজ করে দেখে নিতে পারো। 1180 টাকা, 5 মিনিট ঘোরাবে 10 জন। এখানে কিন্তু আলাদা করে শেয়ারিংয়ের কিছু হয় না, পুরো বোটই তোমাদের বুক করতে হবে, বাট এখন ক্লোজ আছে। স্পিড বোটগুলো আছে, এই বোটে করেই কিন্তু ঘোরানো হয় 10 জন একটা বোটে। আর এইটা হচ্ছে পুরো উমিয়াম লেকের ভিউ, দুর্দান্ত লাগছে। চারিদিকে ছোট ছোট পাহাড়, ওভারঅল যদি এক্সপিরিয়েন্স বলো দারুণ। আর জল কত পরিষ্কার দেখো। এখানে সাইড থেকে কিন্তু একটা রাস্তা আছে যেখান থেকে তোমরা আসতে পারবে এইরকম জঙ্গলের ভেতর। এখানে কিন্তু এরকম ক্যানোপি ওয়াক আছে, বেসিক্যালি এটা জঙ্গলের মধ্যে থেকে একটা রাস্তা করা, কিন্তু বর্তমানে দেখো বন্ধ, তাই এখানে কিন্তু ঢুকতে পারলাম না আমরা। আর এখানে কিছু দেখো ওয়াচ টাওয়ার মতো করা আছে, এই সাইডে আছে, ওই সাইডে আছে। এইখানে ওপর থেকেও কিন্তু তোমরা সুন্দর এই উমিয়াম লেকের ভিউ এনজয় করতে পারবে। আর এই ব্রিজটা কিন্তু অনেক পুরনো, ঠিক আছে, তার জন্যই মনে হয় বন্ধ করে দিয়েছে। এই দেখো এই জায়গাটা ভেঙে গেছে, তো এটা কাঠের তৈরি, তার জন্যই হয়তো এখন বন্ধ আছে, এটা ঠিকঠাক করে আবার চালাবে। বাট তোমরা যদি এই রাস্তা দিয়ে যেতে চাও তাহলে নিচ থেকে রাস্তা করা আছে, রাস্তা দিয়ে মোটামুটি এই জঙ্গলটা তোমরা ঘুরে দেখতে পারবে। বাট এই যে ওয়াকটা ছিল এইটা কিন্তু সুন্দর ছিল বেশ। এখন আমরা যেই ব্রিজটা ক্রস করছি এটা বেসিক্যালি কিন্তু ড্যাম, মানে উমিয়াম লেকের ড্যাম। এ দেখো এইদিকেও জল ছাড়ে, মানে যখন উমিয়াম লেকে জল বেড়ে যায় তখন কিন্তু এই দিক থেকে জল পাস করানো হয়। কিছুটা এগিয়ে কিন্তু এইখানে গাড়ি পার্ক করা হলো, তার কারণ এইখান থেকে উমিয়াম লেকের টোটাল যে ভিউ সেটা পাওয়া যায়, মানে পুরো যে উমিয়াম লেক সেটা কিন্তু এইখান থেকে দেখা যায়। বেসিক্যালি এটাকে বলে উমিয়াম লেক ভিউ পয়েন্ট। আমরা গেছিলাম হচ্ছে এইখানটাতে, দেখো এইখানে আমরা ছিলাম। আর পুরো লেকটা ওই মাথা থেকে শুরু হয়ে এই দিকেও কিন্তু অনেকটা বিস্তৃত, মানে এত বড় কিন্তু এই উমিয়াম লেক। এখন আমরা চলে আসলাম ডন বস্কো মিউজিয়াম দেখতে, এটা হচ্ছে এন্ট্রি। আর এখানে যে টিকিট প্রাইস আছে একটু পজ করে তোমরা দেখে নিতে পারো।
ডন বস্কো মিউজিয়াম কিন্তু আমাদের দেখা হয়ে গেছে। সত্যি ভেতরটা অনেক সুন্দর। 100 টাকা করে টিকিট, আর ভেতরে গিয়ে তোমরা যদি ছবি তোলো তাহলে কিন্তু তোমাদের 100 টাকা করে পার ফোন দিতে হবে। মানে ভিডিওর জন্য নয়, ছবি তোলার জন্য কিন্তু সেই 100 টাকা করে দিতে হবে। বাট ভেতরে এই যে পুরো আর কি নর্থ ইস্টের যতগুলো স্টেট আছে তার যে সংস্কৃতি সব কিছু নিয়ে বেশ সুন্দর তোমরা নলেজ পাবে। আর ওপর থেকে একটা সুন্দর শিলং সিটির ভিউ আছে, যেগুলো তোমাদের আমি কিছু কিছু দেখিয়েছি। তো সেই বিষয়গুলো কিন্তু তোমরা ভালোভাবে জানতে পারবে। আমি বলবো একবার হলে ঘুরে আসতে পারো, ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি ওয়ার্ডস লেক দেখতে। এটাই হচ্ছে আজকে আমাদের প্রোগ্রামের লাস্ট পয়েন্ট। এবার আমরা পৌঁছে যাব একদম শিলংয়ে। আর শিলংয়ের হোটেলে আজকে আমাদের নাইট স্টে আছে। এবার প্যাকেজের বাইরে যেই সমস্ত খরচা আমাদের হচ্ছে, মানে গাড়ির পার্কিং অথবা আমরা যে এন্ট্রি টিকিট কাটছি বিভিন্ন জায়গায় আর খাওয়া দাওয়া, সেগুলো কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা চেক করে নিতে পারবে যে এক্সট্রা তোমাদের কত কী খরচা হতে পারে, যেগুলো কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়। আমরা কিন্তু এখন পুরোপুরি শিলংয়েই আছি। আর এই হচ্ছে শিলং শহর। কত সুন্দর দেখো, মানে অনেকটা আমার দেখে আর কি দার্জিলিংয়ের ফিল দিচ্ছে। বেশ সুন্দর লাগছে। আর খুব যে ঠান্ডা আছে সেটা নয়, বেশ ভালো ওয়েদার, মানে খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়। আর জ্যাম তো আছে যেহেতু সিটির ভেতর আমরা আছি। আর এই ভেতরে কিন্তু সমস্ত এটিএমও দেখতে পাচ্ছি, মানে কোনো রকম অসুবিধা হবে না। এখানে সব জায়গায় অনলাইন পেমেন্টও অ্যাকসেপ্টেড, জিও ঠিকঠাক কাজ করছে, তাই নেটওয়ার্ক নিয়েও কোনো সমস্যা কিন্তু নেই। চলে এসেছি এখন ওয়ার্ডস লেকের সামনে। আর এই হচ্ছে গাড়ি আমাদের এখানে পার্কিং থাকবে। আর এখানে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে জায়গাটা লিটারালি। আর এই শিলংয়ের যে লোকাল সাইট সিন তার মধ্যেই কিন্তু এই ওয়ার্ডস লেক পড়ে। এই যে সামনে গাড়ি এই সামনেটাই পার্কিং করেছি, আর একটুখানি হেঁটে আসতে হলো। এই হচ্ছে ওয়ার্ডস লেক। আর এখানে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি টিকিট আছে, এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। আর বাইরে দেখো কত খাবারের দোকান, 20 টাকা করে টিকিট আমরা কেটে নিলাম। আর এইদিকে দেখো কি কি প্রাইস আছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এবার আমরা ভেতরে যাব, যদি লাগেজ থাকে বা হেলমেট থাকে এইখানে তোমরা রেখে দেন এন্ট্রি করবে। ওয়ার্ডস লেকের ভেতরের পরিবেশটা কিন্তু এইরকম, এখানেও বোটিং হয়, বেশ দারুণ লাগছে। আর পুরো জায়গাটা কিন্তু পার্কের মতো খুব সুন্দরভাবে সাজানো, বসার জায়গা আছে, এইরকম প্যাডেল বোট আছে যার কাউন্টার ওই পাশটাতে। তোমাদের আমি বলছি কত করে কি খরচা, দারুণ লাগছে। আর ওয়েদারটা খুব সুন্দর, এখন ঘড়িতে মোটামুটি 4:30 মতো বাজে। একটা জিনিসই বলবো, মানে 20 টাকা এন্ট্রি ফি আন্দাজে এই জায়গাটা আমার অসাধারণ লেগেছে। সত্যি দুর্দান্ত জায়গাটা, মানে অনেকটা বড়। তোমাদের কিন্তু ঘুরে সময় লাগবে দেখতে। বিভিন্ন রকমের গাছ আছে এখানে, বিভিন্ন রকমের ফুল গাছ আছে। এইদিকে দেখো হাঁস আছে, রাজহাঁস আছে। আর লেকে তো বোটিং হচ্ছেই, মানে ওভারঅল যদি বলতে হয় দারুণ। আর এই ভেতরেই কিন্তু একটা ক্যাফে আছে খাওয়া দাওয়া করার জন্য, ওয়াশরুম আছে। এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। আর এইখানে দেখো তোমরা এরকম কিন্তু সুন্দর সেজে ছবি তুলতে পারবে, সেই ব্যবস্থাও আছে। এবার আমরা ভেতরটাই যাই, দেখি এই বোটিংয়ের কত টাকা করে আর কি। আচ্ছা, এই হচ্ছে বোটিংয়ের চার্জ। তোমরা একটু পজ করে দেখে নিতে পারো, টাইমিংও এখানে দেওয়া আছে। বোটিংয়ের টিকিট আমরা কেটে নিলাম 4 জনের জন্য। এই প্যাডেল বোটগুলো 250 টাকা 30 মিনিটের জন্য, 40 মিনিট করলে 300 টাকা, এরকম বিভিন্ন প্রাইস আছে। আবার 6 জন 8 জন এরকম বড় বোটও আছে। এই যে বড় বোট আছে দেখতে পাচ্ছ। আর এইখানে এই লাইন দিয়েছি আমরা, বোটে যতক্ষণে উঠবো তখন থেকে শুরু হবে 30 মিনিট। আর এক্সট্রা যদি হয়ে যায়, মানে এক্সট্রা যদি টাইম তোমরা স্পেন্ড করো, ফাইন কিন্তু 500 টাকা, মাথায় রেখো। এখন কিন্তু আমরা উঠে পড়লাম এই প্যাডেল বোটে, দারুণ মজা হচ্ছে কিন্তু। 250 টাকায় 4 জন, সুন্দর ব্যাপার। আর চাইলে তোমরাও কিন্তু শিকারা রাইডও করতে পারো, শিকারার ব্যবস্থাও এখানে আছে। আর দুর্দান্ত লাগছে। এইরকম দেখো এরকম হ্যান্ডেল আছে যেটা দিয়ে আর কি আমরা দিক নির্দেশ করতে পারবো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর এখানে প্যাডেল সিস্টেম আছে, বেশ ভালো, মানে কমফোর্টেবল, দারুণ লাগছে। আর আধা ঘন্টার জন্য। সবার কেমন লাগছে? দারুণ, দুর্দান্ত মজা হচ্ছে কিন্তু। ব্রিজের নিচটা এখন আমরা কিন্তু ক্রস করব, দারুণ মজা হচ্ছে সত্যি। মানে আমরা উমিয়াম লেকে বোটিং করতে পারিনি, কাউন্টার ক্লোজ ছিল। আর এইখানে কিন্তু সেরা লাগছে বোটিং করে, দুর্দান্ত এক্সপিরিয়েন্স পুরো। আস্তে আস্তে, এই গুতা লেগে যাবে, সাবধানে সাবধানে। না না ঠিক আছে ঠিক আছে, চলো প্যাডেল করো। ও ভাই, আমরা এখন হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছি। হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ। না সত্যি দারুণ লাগলো। আর লেকটা অনেকটা বড়, তোমরা পুরোটা কিন্তু ঘুরতে পারবে নিজেদের মতো। একটু ব্যাপারটা শিখে গেলে আর কোনো ইয়ে নয়, সাইকেলের প্যাডেলের মতো। এই যে এই ব্রিজটা আমরা ক্রস করলাম। আর জলটা খুব ঠান্ডা, সুমিতা বলছিল, দারুণ লাগছে। এই জায়গাটা কত সুন্দর দেখো, দারুণ লাগছে। মানে পেছনে এই ব্রিজটা দেখা যাচ্ছে, আর অসাধারণ, মানে এই এক্সপিরিয়েন্সটা আলটিমেট এক্সপিরিয়েন্স, দুর্দান্ত লাগলো এই ওয়ার্ড লেকে বোটিং।
ওয়ার্ডস লেক দেখা আমাদের হয়ে গেল, দারুণ মজা করলাম, বোটিং করলাম, মানে সেরা লাগলো আজকে এই এক্সপিরিয়েন্সটা। এখন যাব ডাইরেক্ট হোটেলে, কারণ মোটামুটি 5টা মতো বাজে। শিলংয়ের মেন পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্ট অথবা পুলিশ বাজার এরিয়া যাই বলো, এখানেই কিন্তু সমস্ত হোটেল থাকে। আমাদের হোটেলটা একটুখানি নিচের দিকে, মানে একদম পুলিশ বাজারের ওপরেই। এখানেই কিন্তু তোমরা সব খাবার দাবার, শপিংয়ের অপশান সব কিছুই পেয়ে যাবে। মানে যে কোনো হিলে যেরকম মল রোড হয়, শিলংয়ের মল রোড কিন্তু এইটাই, আই লাভ শিলং। আর এইটা হচ্ছে মেন পুলিশ বাজার এরিয়া। চলে এসেছি শিলংয়ের হোটেলে, এই হোটেল রেনবো, এটাই হচ্ছে আমাদের হোটেল। একদম শিলং পুলিশ বাজার বা মার্কেট যাই বলো, পুরো রোডের ওপর আমাদের হোটেল কিন্তু। চলো আগে ঢুকি, দেন ফ্রেশ হয়ে নিই। আর ঘড়িতে মোটামুটি এখন 5টার বেশি বেজে গেছে। কমন লবি হোটেলে আমরা চেক ইন করে গেছি। আমাদের রুম 106 নম্বর। রুমটা তোমাদের দেখাই, পুরো উডেন ফিনিশ দেখতে পাচ্ছ। এইদিকে টিভি আছে, ব্ল্যাঙ্কেট আছে, ওয়ার্ড্রপ আছে, এই সাইডে বসার জায়গা সুন্দর। এখানে একটা টুল মতো আছে যেখানে পুরো আর কি মেনু দেওয়া আছে, খাবার দাবার চাইলে অর্ডার দিতে পারবে। এই হচ্ছে বেড, যেখানে তোমরা দুজন আরামসে থাকতে পারবে। আর পুরোটাই কিন্তু উডেন ফিনিশে দেখতে পাচ্ছ। এখানে তাওয়াল দিয়ে গেছে। আর এই সাইডে যদি আসি, এইদিকে মিরার, এইখানে একটা আর কি লাগেজ রাখার জায়গা। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমে গিজার আছে। ওভারঅল যদি বলতে হয়, রুমটা কিন্তু সত্যিকারের দারুণ। মানে ট্যুর কিংডমের সাথে তোমরা যদি ট্যুর করো, তাহলে কিন্তু এই ক্যাটাগরির রুমই মোটামুটি প্যাকেজে থাকে। অলরাইট, তো ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা। ফ্রেশ হয়ে গেছি, এখন চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। আর কি কি পাওয়া যায় এই পুলিশ বাজারে সেটাও তোমাদের দেখাবো। প্রচুর স্ট্রিট ফুডের অপশানও কিন্তু আছে, মানে বাইরে অনেক খাবার দাবার। আর আমাদের হোটেলটা কিন্তু একদম মেন লোকেশানে। আর এই হোটেলে কিন্তু সিসিটিভি ক্যামেরা, ওয়াইফাই সব কিছুই তোমরা পেয়ে যাবে। এইটা হচ্ছে শিলংয়ের সেন্ট্রাল পয়েন্ট বা মেন পয়েন্ট। এই জায়গাটায় দেখতে পাচ্ছ কত ভিড়। এখানে কিন্তু সমস্ত খাবার দাবার, শপিং সব কিছু তোমরা পেয়ে যাবে। এই যে সামনে একটা ছোট্ট দোকান, এখান থেকে আমরা নিলাম হচ্ছে মোমো। कितने का प्लेट है भैया? 40। कितने पीस आता है? 8 पीस आता है। और ये कौन? 40। তো এইখানে দেখো স্ট্রিট ফুডের মধ্যে আমরা প্রথমেই মোমো নিয়ে নিয়েছি, ভেজ মোমো। এবার একটু টেস্ট করে দেখি। পাহাড়ে এসেছি, মোমো দিয়ে তো স্টার্ট করতেই হবে। এই হচ্ছে মোমো। মোমোগুলো বেশ ছোটো ছোটো, পাহাড়ে যেরকমটা হয়ে থাকে। একটা চাটনি মতো দিয়েছে। 40 টাকা 8 পিস, দারুণ খেতে। ভেতরে এরকম দেখো বাঁধাকপি, পেঁয়াজ এগুলো দেওয়া, পাতলা কোটিং, আর এই ঝাল চাটনি। মানে পাহাড়ে আসলে দারুণ লাগবে, এই হালকা ঠান্ডার মধ্যে দুর্দান্ত। এই চলে আসলাম পুলিশ বাজার এরিয়াতে। আর এখানে দেখো শপিংয়ের অপশান কত। মানে তোমরা এখানে খাবার থেকে শুরু করে, শপিং করার জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে। এই জায়গাটাই কিন্তু মেন একদম হাব বলতে পারো, সেন্ট্রাল পয়েন্ট বলে শিলংয়ের। আর এই যে ওই পারে সব খাবারের দোকানগুলো, মানে এইটা হচ্ছে শিলংয়ের মেন সেন্ট্রাল পয়েন্ট। এইখানটা আসলে কিন্তু তোমরা সমস্ত খাবার দাবার যেগুলো আছে, এই দেখো লাইন দিয়ে বসে আছে। টুকটাক স্ট্রিট ফুডে তো আমরা অনেক কিছুই খেলাম, এবার আমাদের একটু রাতের খাবারও তো খেয়ে নিতে হবে নাকি। তো রাতের ডিনার করার জন্য আমরা কিন্তু চলে আসলাম এই যে হোটেল সুরুচিতে। এইখানের মেনু দেখো, মেনুতে অনেক কিছু আছে, একদম রিজনেবল প্রাইসে, আলাকাটে সমস্ত মেনু। আর এখান থেকে আমরা মাটন কষা নিলাম, ভাত নিলাম, ডাল নিলাম। এবার আসুক, তারপর দেখাচ্ছি কেমন কি কোয়ান্টিটি থাকে। রাতের ডিনার এখান থেকেই হয়ে যাবে। প্রীতম দা বললো হেভি খেতে নাকি, আগেরবার খেয়েছিল। আমি আগেরবার খেয়েছিলাম, আমি আগেরবার চিকেন খেয়েছিলাম, তখন ভালোই লেগেছিল। এবার দেখি মাটন খেতে। এবার মাটনের দাম এখানে সস্তা। হ্যাঁ তাই দেখছি, 2 পিস 100 টাকা। এই খাবার দাবার আমাদের চলে এসছে, সব কিন্তু আলাকাট বেসিসে। আর এখানে মেনুটা আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মেনু। এখানে দেখো অনেক কিছু পাওয়া যায়, তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো। এটা কিন্তু বাঙালি হোটেল। এখানে দেখো ভাত আছে, এটা হচ্ছে 30 টাকা পার প্লেট ভাত। এটা হচ্ছে 5 টাকার ডাল। এটা হচ্ছে 200 টাকার মাটন, 4 পিস আছে। হাফ নিতে পারো 100 টাকায় 2 পিস। আর এদিকে আলু ভাজা 20 টাকা। আর ডিম কত? ডিম 30 টাকা। মানে তোমরা নিজেদের মতো করে কাস্টমাইজ আলাকাট মেনু নিতে পারবে। মাটনের সব পিসগুলো বেশ সুন্দর, ঝোলও অনেকটা দিয়েছে, এক্সট্রা ঝোল চাইলে দিয়ে দেবে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, ঘড়িতে সময় 9টা। আর চলে এসেছি রুমে। মোটামুটি পাহাড়ের দিকে এরকমই হয়ে থাকে, 9টা সাড়ে 9টা মানে সব কিছুই শুনশান। ওভারঅল তোমাদের সমস্তটাই দেখালাম কলকাতা থেকে শিলং আসা, এবং আমরা যেই এজেন্সি থ্রুতে পুরো শিলং মেঘালয় ট্রিপ করছি, ট্যুর কিংডম, তার ডিটেলস কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে, এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। এনাদের হোটেল থেকে শুরু করে কার সার্ভিস সব কিছুই কিন্তু দুর্দান্ত লেগেছে আমার। ওভারঅল আশা করি তোমাদের পরবর্তীকালে শিলং ট্রিপ করতে কোনো রকম অসুবিধা হবে না, কারণ আমি চেষ্টা করি
করেছি খাবার দাবার, গাড়ি, থাকা খাওয়া সমস্ত কিছু ডিটেলস তোমাদের দিয়ে দেওয়ার জন্য, এবং নিচে ডেসক্রিপশানে কিন্তু আমি যেই খরচা হয়েছে আমাদের ট্যুর প্যাকেজ ছাড়া সেই অপশানগুলোও দিয়ে দেবো। আর আমি যদি বলি এই এজেন্সির সাথে ঘুরে ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স কিন্তু আমার সত্যিকারের দুর্দান্ত। আর ট্রেনে আসলে ট্রেনের অপশান কিন্তু তোমরা অনেক পেয়ে যাবে। আমরা যে স্লিপারে আসলাম আমাদের ভাড়া কিন্তু পড়েছে 530 টাকা করে। এবার তোমরা যদি তৎকালে কাটো কিছু বেশি হবে, আর যদি অন্য ট্রেন নাও সেক্ষেত্রে কিন্তু কিছু কম বেশি হতে পারে। তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, খুব কমেন্ট করো আর শেয়ার করে দিও, কারণ পরবর্তীকালে যারা শিলং মেঘালয় ট্রিপ করবে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। আমি চেষ্টা করেছি টোটাল ট্যুর গাইড দেওয়ার, এছাড়াও অনেক পার্ট বাকি আছে। এছাড়াও কিন্তু আরও অনেক পার্ট বাকি আছে যেখানে তোমাদের মেঘালয় ট্রিপ একদম জলভাত হয়ে যাবে আশা করছি। কারণ কালকে আমরা এখান থেকে যাব চেরাপুঞ্জির পরে আরও অনেক প্ল্যান আছে, মানে 5 নাইট 6 ডেজের টোটাল কিন্তু মেঘালয় ট্যুর গাইড তোমরা পাবে।